হাতগুলো উঁচু করে তো সবাই সবাই হাতটা নাড়ান, হাতটা নাড়ান, হাতটা নাড়ান। এবার হাত দুইটা শক্ত করে মুষ্টিবদ্ধ করেন। হাত দুইটা শক্ত করে মুষ্টিবদ্ধ করেন। আল্লাহর নামে তিনটা তাকবীর হবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন। সিস্টেম হলো আমি লিল্লাহি তাকবীর বললে আপনারা হাত দুইটা এইভাবে ঝাঁকি দিয়া জোশের সাথে আল্লাহু আকবার বলবেন। পারবেন? 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 পারবেন না বোধহয়। পারবেন? মিছিল করার অভ্যাস আছে? হ্যাঁ, নাই বোধহয়। আছে? রেডি? গলা পরিষ্কার করেন। অবদার হাত ঝাঁকি মারতেছে, কেউ কারো নাকত ঘুষি দেন না। ঠিক আছে? লিল্লাহি তাকবীর। সুন্দরগঞ্জের মতো তাকবীর দেন। ঠিক আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এরপরে আমি তাকবীর দেব না আর একবারও। তাকবীর দেওয়া লাগলে দায়িত্ব আপনাদের। পারবেন? আছেন? 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 থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? বক্তা থুয়ে পালাইবেন না তো? আমি এই বছরেরই মার্চে আসছিলাম পাশে আপনাদের এক ইউনিয়নে। আরে আধা ঘন্টাও ওয়াজ করতে পারিনি। চেয়ারম্যান বেচারা কি যে বুঝিল, আর এমন গোসা হওয়া হইল, ওরে আধা ঘন্টা পরে ওয়াজ ছাড়ি পারে যাওয়া লাগছে। আলহামদুলিল্লাহ আমরা ওই অবস্থাটা থেকে ওই অবস্থা পার হয়ে আসছি, নাকি বলেন? আর কোনো অসুবিধা? পরিস্থিতি যাই হোক, ময়দান ছাড়বেন না যারা, দুই হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর। মাঝখানের স্পেসটা বেশি হয়ে গেছে। না না, সেটা এই যে চাপ দিয়ে ক্লোজ করা যায় না, এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ الحمد لله جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। যাদের জবান আছে সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم
بما كانوا يكسبون. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মনের মাঝে একটাই স্বপ্ন বারে বারে লুকি দেয়, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। রাতের ঘুমের মাঝে স্বপ্নে তোমায় দেখি, নয়ন বাড়ি ফেলে তোমার ছবি আঁকি, এই হৃদয়ে মাঝে থেকে তোমার ছবি নবী মুছে ফেলা যায় না, যে স্বপ্ন ভুলে থাকা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ভাই কি কোনো সমস্যা? শহীদের রক্ত ভেজা জমিন সুন্দরগঞ্জ উপজেলার উত্তর বামনজল আব্দুল মজিদ মন্ডল দারুল আরকাম হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত 23তম বাৎসরিক 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীর সম্মানিত সভাপতি, 2 দিবসের 2 রজনীর সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক, এ জনপদের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন, আমার প্রাণ প্রিয় বন্ধু জনাব হযরত মাওলানা হারুনুর রশীদ সিদ্দিকী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিক। যারা বলেন আমিন। সভাপতির উপরে বোধহয় বেজার খুব আপনারা, হ্যাঁ? সভাপতির উপরে বেজার, ব্যতিক্রম সভাপতি না, মানে সভাপতি কোনোদিন ওয়াজ করে শুনছেন, দেখছেন কাণ্ড? মানে ছোটবেলায় আমরা ফুটবল খেলতে গেছিলাম, তা আমাদের টিমের যিনি কোচ ছিল, কোচ বোঝেন? হ্যাঁ, কোচ কি করে? কোচ ট্রেনিং দেয়, ঠিক না? তা আমাদের খেলার দুরবস্থা দেখিয়া কোচ বেচারা নিজে খেলার নামিয়ে গেছে। কথা বোঝেন ভাই? তা আজকের খেলার কোচ নিজে খেলার নাম মিটিয়েছে এবং মোটামুটি গোল টোল ভালোই দিছে, ঠিক না? বেঠিক বলেন? কথা বলেন? উনি পাকা খেলোয়াড় এই ময়দানে। আপনাদের সন্তান আমার ভাই মাওলানা হারুনুর রশীদ সিদ্দিকী সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তার এই গোলামের কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আরিফিন আজিজ সরদার সেন্টু উপস্থিত আছে? নাই। আমরা দোয়া করছি আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আমার পূর্বে বক্তব্য রেখেছেন মাওলানা হারুনুর রশীদ সিদ্দিকী ভাইয়ের পূর্বে আমার ভাই মোদাররেস ইমামগঞ্জ ফাজিল মাদ্রাসা ও খতিব রামগঞ্জ বাজার মসজিদ জনাব মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, আমরা দোয়া করছি আল্লাহ তার এই বান্দার কণ্ঠকে গোটা বিশ্বময় কবুল করুন। জোরে বলেন আমিন।
আমার সাথে এসেছেন এই জনপদের আরেকজন কৃতি সন্তান নন্দিত ওয়াইস জনাব মাওলানা আব্দুল আজিজ ফারুকী সাহেব কুড়িগ্রাম। এই মোবাইল এত বাজলে হবে না? কার মোবাইল বাজেছে তার কাজ নেই। ও ভাই ওটাকে সাইলেন্ট করে ফেলেন। মঞ্চবিষ্ট সম্মানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা একান্ত প্রিয় কোরআন পাগল তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, আমরা সবাই মহান মুনিবের দরবারে নত শিরে শুকর আদায় করছি, যার একান্ত অনুগ্রহে কোরআনের জন্য অত্যন্ত প্রতিকূল একটা পরিবেশ, একটা খারাপ পরিবেশ কিছুদিন আগেও বিরাজমান ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের মাহফিলে কোরআন পড়তে জানে না এক অক্ষর, পেটের মধ্যে বোম মারলে কোরআনের একটা সূরা বেরাইবে না, এইরকম নেতার কাছে কোরআনের মাহফিলের পারমিশনের জন্য ধর্ণা দেওয়া লাগতো। কথা বলেন, কথা ঠিক না ভুল? ভুল বললে আমাকে সংশোধন করে দিবেন, আর যদি ঠিক হয় জোরে ঠিক না আস্তে ঠিক, জোরে ঠিক না আস্তে ঠিক, জোরে ঠিক, ঠিক আছে? আল্লাহ ওই খারাপ পরিস্থিতি থেকে উদ্ধার করে ওই অসৎ অযোগ্য দুর্নীতি পরায়ণ নেতাদের হাত থেকে আমাদের দেশকে বাঁচিয়ে কোরআনের জন্য একটা উন্মুক্ত এবং নিরাপদ পরিবেশ আমাদেরকে দান করেছেন। আপনারা খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? অল্প না বেশি? মন প্রাণ উজাড় করে মহান মুনিবের শেখানো ভাষায় কালেমা শুকর পাঠ করছি, সবাই বলছি আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, মজলুম মানবতার পরম বন্ধু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা দোয়া করছি সেই সব ভাইদের জন্য যারা আল্লাহ পাকের এই জমিনে তার দেওয়া জীবন ব্যবস্থা চূড়ান্ত সংবিধান আল কোরআনকে প্রতিষ্ঠা করতে গিয়ে পৃথিবীর দেশে দেশে যুগে যুগে কালে কালে যারা নিজেদের বুকের তাজা তপ্ত খুনকে এই সবুজ চত্বরে ঢেলে দিয়ে সবুজ ভূখণ্ডকে লালে লাল করেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শেকল মুক্ত করার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা যারা ওয়াকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছেন, আমরা দোয়া করছি আল্লাহ তাদের সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। জয় বলেন আমিন। আর জয় বলেন আমিন। আমার ভাইরা, আমরা শুনতে এসেছি কোরআন। আমি নিশ্চিত করতে চাই স্রেফ কোরআন থেকে আলোচনা হবে। আমি জিজ্ঞাসা করতে চাই, শুধুই কোরআন থেকে যদি আলোচনা হয় আপনাদের কারোর কোনো আপত্তি? জোরে বলেন আপত্তি? ভয় ভীতি? আরো ভয় আছে? ভয় তো এন্ডিয়া বাড়াইছে, ওরা আগের দিন বাগে গেছে। কথা বলেন, ভয় আছে? পড়ে গেছে ভয় এন্ডিয়া বাড়াইছে, ঠিক না? ঠিক বলেন আমার ভাইরা। ওনাদের একটা বড় এনার্জি ছিল কোরআনে। কোথায়? সব সহ্য করতে পারত, কোরআনের মাহফিল সহ্য করতে পারত না। প্রশ্ন করলে ওনারা বলতো যে এত ওয়াজ করি হয়, এত যে ওয়াজ হয় কয়টা লোক নারাম জিনিস তোমার কি কয় না? যে এত যে ওয়াজ হয় কয়টা লোক হেরাই দিয়েছে, কয়টা না কয়? হ্যাঁ, ওয়াজ করিয়া মানুষের হেদায়েত হয় নাই, নামাজি পারে নাই, এই নিয়ে ওই নেতার চিন্তায় ঘুম নেই। কথা বোঝেন নাই? কইছে রাত ভর মাইকের শব্দ দূষণ, বিয়ে বাড়িতে ডিজে পার্টির আয়োজনে, অন্যান্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে দুমদাম শব্দ হয় সারা রাত, এই নিয়ে অবশ্য নেতার কোনো বক্তব্য নাই। যত আপত্তি, যত অভিযোগ কোরআনের মাহফিল নিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কেন এত মাহফিল হওয়া প্রয়োজন, এ বিষয়ে একটা ব্যর্থহীন জবাব আপনাদেরকে দিতে চাই। আপনারা আমার সাথে একমত হবেন, গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা পর্যালোচনান্তে এটি প্রতীয়মান হয়েছে, প্রমাণিত হয়েছে। মুসলমানদের দুর্দিন আর দুর্দশার পিছনে সবচাইতে বড় কারণ হচ্ছে আমরা আল্লাহর কোরআন থেকে দূরে সরে গেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে
সারা দুনিয়ায় মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, শোষিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত। কথা বলেন ঠিক না ঠিক? আজকে কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদ ইরাক, ইরান, আফগানিস্তান, প্যালেস্টাইন, তাজিকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, লিবিয়া, সিরিয়া, আলজেরিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া সহ পৃথিবীর মুসলিম অধ্যুষিত জনপদগুলোতে বেছে বেছে টার্গেট করে করে ইহুদিবাদী ইসরায়েলের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসবাদী আমেরিকার আঙ্গুলি ইশারায় আর সাম্রাজ্যবাদী ভারতের নগ্ন হস্তক্ষেপে সারা দুনিয়ায় মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? তারই ধারাবাহিকতায় সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে ৫৬,০০০ বর্গ মাইলের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শামাদ্দুম, শরীয়তুল্লাহ, তিতুমিরের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ৯০% মুসলিম অধ্যুষিত আমাদের প্রাণের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটি ছোট্ট মহল সুপরিকল্পিত ভাবে ইসলাম, মুসলমান, ইসলামী আন্দোলন, ইসলামী নেতৃত্ব এবং ওলামায়ে কেরামের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র মেতে উঠেছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং ফিরে আসতে হবে, কোরআনের কাছে ধারণ করতে হবে শুধুই কোরআন। এই কোরআন শুধু চুমু খাইলে দায়িত্ব শেষ হয়ে যাবে না। কোরআন দিয়ে শুধু মিলাদ মাহফিল করলেই কোরআনের হক আদায় হয় না। রমাদান কারিমে কোরআন দিয়ে শুধু খতমে তারাবি পড়লেই কোরআনের হক আদায় হয় না। আপনার পিতার মৃত্যুর পরে, মাতার মৃত্যুর পরে ৩ দিন, ৭ দিন, ১০ দিন, ৪০ দিনে কোরআন খালি করলেই কোরআনের হক আদায় হয় না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআনে কারিমের এই বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবে ৩ বছর কারারুদ্ধ থেকে মানবেতর জীবন যাপন করেছেন। মুসলমান, কথা বলতে হবে ঠিক না ঠিক? এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য প্রিয় নবী তায়েফে পাথরের আঘাতে জর্জরিত হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আসহাবে কেরাম আকাতরে জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আইম্মায়ে কেরাম জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য আমাদের ইমামদের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ জেলখানায় ঢুকে ঢুকে শহীদ হয়েছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয়, গোবিন্দগঞ্জের তৌহিদি জনতা এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য সৈয়দ কুতুব শহীদ হয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ হাসানুর বান্না জীবন দিয়েছেন। এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ আব্দুল কাদের মোল্লা সহ বিশ্বব্যাপী ইসলামী আন্দোলনের নেতারা একের পর এক হাসি মুখে ফাঁসির মঞ্চকে বরণ করেছেন। কথা বলতে হবে ঠিক না ঠিক? শুধু তাই নয় মুসলমান, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্যই, এই কোরআনের বিধান প্রতিষ্ঠার জন্য এই কোরআনের পাখি যিনি 50টি বছর গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত দিয়েছেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআনের বিধান প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে বছরের পর বছর অন্ধকার কারা প্রকোষ্ঠে মানবতার জীবন যাপন করে কোরআনের পাখি আল্লামা সাঈদী কোরআনের জন্য শহীদ হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। মুসলমান, কথা বলতেই হবে ঠিক না ঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদীর লিখে দেওয়া সেই আদর্শ, কোরআনের পাখি আল্লামা সাঈদীর লিখে দেওয়া সেই মিশন, কোরআনের পাখি আল্লামা সাঈদীর লিখে দেওয়া সেই দাওয়াত, কোরআনের পাখি আল্লামা সাঈদীর লিখে দেওয়া সেই আন্দোলন বাস্তবায়ন করার জন্য যদি আবার ময়দানে ডাক আসে, যদি আবার ময়দানে ডাক আসে, জীবনের ঝুঁকি নিয়ে জান্নাতের কোরবানি করে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে নারী তাকবীরের স্লোগানে সুন্দরগঞ্জের আকাশ বাতাস প্রকম্পিত করে আপনাদের পূর্বসূরীদের মতো যে কোনো পরিস্থিতির মোকাবেলা করে প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড়ে বেঁধে শহীদের রক্ত স্নাত এই জমিনে আল্লাহর কোরআনের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আমরা শাসন চাই, আল্লাহর আইন চাই, দিন ইসলাম, দিন ইসলাম,
আমার নেতা হ্যাঁ ঠিক আছে। এবার আপনারা আপনাদের অতীত ভুলেন নাই, বুঝে গেছে। সুন্দরগঞ্জের অতীত ইসলামের জন্য রক্ত বিলিয়ে দেওয়ার অতীত। সুন্দরগঞ্জের অতীত ইসলামের জন্য জানমাল কোরবানি করার অতীত। সুন্দরগঞ্জের ইতিহাস ইসলামের জন্য শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার ইতিহাস। কথা ঠিক না ভুল? জোরে ঠিক না আস্তে ঠিক? হ্যাঁ। সুতরাং আলোচনা হবে কোরআন থেকে। বলেন কোরআন থেকে, জোরে বলেন। সব সমস্যার সমাধান যে আল্লাহর কোরআনে আছে, এই বিশ্বাস আছে? বিশ্বাস আছে? মুরব্বী করে যায়, মুরব্বী খবরদার, লড়াচড়া করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, আছেন তো? সব সমস্যার সমাধান যে আল্লাহর কোরআনে আছে, এই বিশ্বাস আছে? কথা আমার না আল্লাহ? আল্লাহ বলেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ নবী, এই যে কিতাব তোমার উপরে নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কিতাবের ভিতরে আমি আলোচনা করি নাই, এই কিতাবের ভিতরে আমি সমাধান দেই নাই। দুনিয়ায় এমন কোন সমস্যা নবী আমি রাখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহুদান ওয়া রাহমা, এটা পথ নির্দেশিকা এবং অনুগ্রহ। অবশ্যই লিল মুসলিমিন, আর মুসলমানদের জন্য যাবতীয় সুসংবাদ আল্লাহর এই কালামেই রয়েছে। আল্লাহু আকবার। সুতরাং আলোচনার জন্য অন্য কোন জায়গায় ঘোরাঘুরি না করে সরাসরি আল্লাহর কালামের আলোচনায় যেতে চাই। ওমা তৌফিকি। আমার ভাইরা গভীর মনোযোগ। আল্লাহর কালামেই যে সব সমস্যার সমাধান আছে, এ বিষয়ে একটা অথেন্টিক দলিল, একটা প্রামাণ্য দলিল দিয়ে মূল আলোচনায় যেতে চাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খেলাফতের মসনদে, খেলাফতের চেয়ারে বসেছিলেন, খলিফা ওমরের পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের কাছে, যারা এখনো পর্যন্ত ইসলাম কবুল করে নাই, মুসলমান হয় নাই, সেই ধরনের রাষ্ট্রপ্রধানদের কাছে খলিফা ওমরের পক্ষ থেকে কালেমার দাওয়াতের চিঠি পাঠানো হচ্ছিল। পার্শ্ববর্তী সিরিয়ার রাষ্ট্রপ্রধানের কাছে খলিফা ওমরের সিল দেওয়া, স্বাক্ষর দেওয়া কালেমার দাওয়াতের চিঠিটা যখন হাতে গেল, অমুসলিম রাষ্ট্রপ্রধান খলিফা ওমরের চিঠি দেখার পরে বুঝতে পারলেন, ওরে বাপরে, এত বড় পাওয়ারফুল লোকের চিঠি, চিঠির তো একটা জবাব দিতে হবে। চিঠি পেলে চিঠির জবাব দিতে হয়, এটা একটা ভদ্রতা। কথা বলেন ঠিক না ঠিক? মেসেজ পেলে মেসেজের রিপ্লাই করতে হয়, এটা একটা ভদ্রতা। কি ছেলেরা করেন না কেন? রিপ্লাই করেন না বোধ হয়? রিপ্লাই করার আপনার আছে? কারণ না জানলে আমরা তো খবর জানি। কি ঠিক না ঠিক? আপনার ফোনে কল এসেছে, 3 বার কলটা রিসিভ করতে পারেন নাই, পরে কলটা ব্যাক করতে হয়, এটা একটা ভদ্রতা, একটা ম্যানার। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, খলিফা ওমরের চিঠি পাওয়ার পরে অমুসলিম রাষ্ট্রপ্রধান তিনি মনে করলেন অর্ধজাহানের প্রতাপশালী শাসক ওমরের পক্ষ থেকে চিঠি এসেছে, চিঠির একটা জবাব অবশ্যই লিখতে হবে। বুদ্ধিমান আহলে কিতাবের অনুসারী অমুসলিম রাষ্ট্রপ্রধান খলিফা ওমরের চিঠি পাওয়ার পরে চিঠির জবাব লিখতে গিয়ে উল্টা ওমরকে একটা প্রশ্ন করে বসলেন। বললেন, ওমর, তুমি যে নবীর তাওরাত আমাকে দিয়েছো, ওমর, তোমার নবী যদি সত্য হয়, ওমর, তোমার নবীর উপরে অবতীর্ণ কিতাব কোরআন যদি সত্য হয়, ওমর, আমার 4টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। ওমর, আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ওমর,
আমার 4টা প্রশ্নের জবাব যদি তুমি তোমার কোরআন দিয়া দিতে পারো, ওমর আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি ওমর, আমি একা নই, রাজ্যের সমস্ত মানুষকে সাথে নিয়া তোমার নবীর কালেমা পড়ে তোমার ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? জোরে বলেন। ওমর আমার 1 নাম্বার প্রশ্ন শোনো ওমর, একই মায়ের পেটে 2 ভাই পর পর জন্মগ্রহণ করেছেন, একই মায়ের পেট থেকে 2টি ছেলে যদি কিছুক্ষণ পর পর জন্মগ্রহণ করে সুন্দরগঞ্জ উত্তর বামনজন এলাকায়, তাকে আপনারা কি বলেন? যমজ ভাই। 2 ভাই একই মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে একই সময়, কিন্তু ঘটনাক্রমে এক ভাই আর এক ভাইয়ের চাইতে 100 বছরের বড় হয়ে গেছে। অমর সেই 2 ভাইয়ের পরিচয় কি তোমার কোরআন দিয়ে জবাব দিতে হবে। মারাত্মক প্রশ্ন করে বসেছে ওমর, তোমার নবী যদি সত্য হয়, ওমর তোমার নবীর উপরে অবতীর্ণ কিতাব কোরআন যদি সত্য হয়, ওমর প্রশ্নের আমার জবাব দিতে হবে তোমার কোরআন দিয়া। ওই 2 ভাইয়ের পরিচয় কি তোমার কোরআন দিয়া জবাব দিতে হবে। ওমর আমার 2 নাম্বার প্রশ্ন হলো, পৃথিবীর এমন একটা জায়গার নাম বলো যেখানে সূর্যের আলো কেবল মাত্র একবার পৌঁছেছে, আর কোনদিন সেখানে সূর্যের আলো পৌঁছে নাই, পৌঁছবে না। ওই জায়গাটার নাম কি তোমার কোরআন দিয়া জবাব দিতে হবে। আল্লাহু আকবার। প্রশ্নগুলো বোধহয় খুব সোজা, জবাব দিতে হবে কি দিয়া? ধরে বলেন। ওমর আমার 3 নাম্বার প্রশ্ন শোনো, কোন সেই হাজতি আর কোন সেই হাজতখানা? হাজতি হাজতখানার ভিতরে মাসের পর মাস অবস্থান করে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার কোনো পারমিশন নাই। আরে হাজতখানায় ছিলেন এমন লোক বোধহয় এই এলাকায় নাই। আছেন? হাত উঠে লাগবে না, খালি কোন তো আছেন না? নাই আছে, ভয় হয়েছে বোধহয়। একটা কাস্টমার কল। আলহামদুলিল্লাহ, আরো ভয়। আমি 3 বার ছিলাম। কয়বার? হাজতি হাজতখানার ভিতরে মাসের পর মাস অবস্থান করে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার পারমিশন নাই। ওমর নিঃশ্বাস নেওয়া ছাড়াই হাজতি সব চাইতে নিরাপদে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিঃশ্বাস নেওয়ার পারমিশন নাই, কিন্তু নিরাপদে থাকে। ওমর সেই হাজতি আর হাজতখানার পরিচয় কি তোমার কোরআন দিয়ে জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলেন। ওমর আমার 4 নাম্বার লাস্ট এন্ড ফাইনাল প্রশ্ন হলো, কোন সেই কবর যেই কবর তার কবরের ভিতরের মানুষটাকে সাথে নিয়ে হাঁটা চলা করে? কবর তার কবরের ভিতরের অধিবাসীকে সাথে নিয়ে হাঁটা চলা করে। কবর জীবিত আছে, কবরবাসীও জীবিত আছে। আল্লাহু আকবার বলে। ওমর সেই কবর আর কবরের অধিবাসীর পরিচয় কি? ওমর তোমার কোরআন দিয়ে জবাব দিতে হবে। ওমর আমি কথা দিয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমার 4টা প্রশ্নের জবাব যদি তুমি তোমার কোরআন দিয়া দিতে পারো, ওমর আমি কথা দিয়েছি, আমি প্রতিশ্রুতি দিয়েছি, আমি একা নই, রাজ্যের সমস্ত মানুষকে সাথে নিয়া তোমার নবীর কালেমা পড়ে তোমার ইসলাম কবুল করে তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? জবাব দিতে হবে কি দিয়া? বুখারীর বর্ণনা, তারিখে ওমর ইবনুল খাত্তাব, গাজাতুরি ঘটনা এটাই। আল্লাহর কোরআনেই যে সব সমস্যার সমাধান আছে সেই দলিল দিতে গিয়ে ঘটনাটা আমি উল্লেখ করলাম। এখন আমরা কোরআন থেকে এই 4টা প্রশ্নের জবাব জানবো ইনশাআল্লাহ। তবে এটা এখন নয়, আলোচনার শেষে। আলোচনার শেষে আমি যদি ভুলে যাই, আমার খেয়াল করে দিবেন যে হুজুর ওই ওমরের 4টা প্রশ্নের জবাব দিয়ে যাবে। ঠিক আছে? ওমরের এই 4টা প্রশ্নে এই জটিল কঠিন রহস্যের সমাধান হবে না যতক্ষণ ময়দান ছাড়ব না ততক্ষণ। রাজি আছেন যারা? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
কালামে পাকের সূরা আরাফ, বলেন কোন সূরা? আয়াত নম্বর 96 পাঠ করেছি। আল্লাহ পাকের দেয়া তৌফিক সাপেক্ষে বাবা, আল্লাহ পাকের দেয়া তৌফিক সাপেক্ষে তেলাওয়াত কিন্তু এই আয়াতে কারিমার আলোকে আমার নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করতে চাই। ওমা তৌফিকি, আলোচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ একটা বিষয় নির্ধারণ করেছি। সেটা কি জানেন? ক্ষুধা দারিদ্রতা মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ গঠনের উপায়। আলহামদুলিল্লাহ। এই বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্যই আমাদের ছাত্ররা আন্দোলন করেছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই বৈষম্যহীন সমাজ গঠনের জন্যই আমাদের দামান ছেলেরা ওয়াকাতরে নিজের জীবন বিসর্জন দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই ক্ষুধা দারিদ্রতা মুক্ত বৈষম্যহীন সমাজ নির্মাণের জন্যই আপনাদের রংপুরের সন্তান শহীদ আবু সাইদ 2 হাত পেতে দিয়ে, বুক পেতে দিয়ে বলেছিল, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর। কথা বলেন, এই বৈষম্যহীন সমাজটা কিভাবে গঠন হবে এটা বোধহয় কোরআনত নাই। কোরআনত এটা আছে? বলে হুজুর এই কথা কি কোরআনত থাকে? কোরআনত এলা আছে? সত্য কথা, এলা কি কেমন কোরআনত থাকে নাকি বলে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। খুবই ডিস্টার্ব হয়েছে। ওরা সরা স্টেজে ঘাটেছে যখন একজন মনে হচ্ছে যে ভূমিকম্প উঠছিল। এমনি আমি দুর্বল বক্তা, এলেম কালাম নাই, আর যখন মনোযোগ ডিস্টার্ব হয়েছে তখন আমার তো তবিল খরে যাইছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন না, ডিস্টার্ব করো না। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ শহীদ আবু সাইদের লিখে যাওয়া বাংলাদেশ, হাজার হাজার ছাত্র জনতার লিখে যাওয়া বাংলাদেশ, ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই। ও আল্লাহ, বৈষম্য মুক্ত, সন্ত্রাস মুক্ত, শান্তিপূর্ণ একটা সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে চাই। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ এই বিষয়ে তোমার কোরআনের প্রেসক্রিপশন কি? আল্লাহর কালামে পাকে রব্বুল আলামিন ক্ষুধা দারিদ্রতা মুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের জন্য গোটা কোরআনে কারিমে 7 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। জোরে বলেন কয় দফা? 2টা হাতের 4টা করে আঙ্গুল উঁচু করে বলেন তো কয় দফা? জোরে বলেন কয় দফা? ক্ষুধা দারিদ্রতা মুক্ত বাংলাদেশ গঠনের জন্য আল্লাহ মোটা দাগে কালামে পাকে 7 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। এবার আমরা আল্লাহকে বললাম, আল্লাহ প্রথম দফা কর্মসূচিটা কি আমাদেরকে বলেন। রব্বুল আলামিন বলেন, প্রথম দফা কর্মসূচি হলো আল্লাহর গোলামীর কাছে মাথা নত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দফা কর্মসূচিটা কি? আল্লাহর গোলামি মেনে নিতে হবে, সোজা কথা। এবার আমরা আল্লাহকে ধরলাম, আল্লাহ এই ভাই মনোযোগ করি আমার দিকটা। এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তোমার গোলামির বিধানকে যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে মেনে নেই, তোমার গোলামির কাছে যদি আমরা মাথা নত করি, আমাদের ঘুম থেকে উঠা থেকে শুরু করে পরবর্তীতে ঘুম যাওয়া পর্যন্ত 24টা ঘন্টা যদি তোমার গোলামি আমরা মেনে নিই, তাহলে কি লাভ হবে? রব্বুল আলামিন বলছেন, শোনেন সবাই আমার সাথে পড়েন, মুখস্থ আছে সবার। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। রব্বুল আলামিন বলে, ওই যে কাবা ঘর দেখছো, ওই কাবার মালিকের দাসত্ব যদি জীবনের সকল ক্ষেত্রে তোমরা মেনে নিতে পারো, আমরা আল্লাহকে বললাম, আল্লাহ জীবনের সকল ক্ষেত্রে ওই কাবার মালিকের দাসত্ব আমরা মেনে নিলাম, লাভ কি? রব্বুল আলামিন বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি কথা দিচ্ছি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাদের দেশ থেকে ক্ষুধা দারিদ্রতা চিরতরে দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গ্যারান্টি কে দিছে? আমি বলছি না, কোরআন আছে, কিন্তু ক্ষুধা দারিদ্রতা চিরতরে দূর হবে এই বিশ্বাস আপনাদের নাই? আছে?
আছে নেই। আমার ভাইরা এবার আসেন মূল আলোচনায় যাই। যদি আল্লাহর গোলামি মেনে নিলেই ক্ষুধা দারিদ্রতা দূর হয়ে যায়, যদি আল্লাহর গোলামি মেনে নিলেই সন্ত্রাস দূর হয়, বৈষম্য দূর হয়, তাহলে আল্লাহর গোলামিটা কি জিনিস জানার দরকার আছে না নাই? আল্লাহর গোলামি বলতে আমরা এতদিন যেটা বুঝছি সেটা কি জানেন? আমরা আল্লাহর গোলামি বলতে এতদিন যেটা বুঝছি সেটা হলো আজান হইলে নামাজ পড়িবার যাবার লাগবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই তো আল্লাহর গোলামি মানে নামাজ পড়লে 5 বার মসজিদে যা হাজিরা দিতে হবে। বিশ্বাস করেন আল্লাহর গোলামি মানে নামাজ পড়া বটে, তবে শুধু নামাজ পড়াটাই আল্লাহর গোলামি নয়। আমরা আল্লাহর গোলামিটাকে মসজিদের 4 দেয়ালের ভিতরে বন্দী করে থুইছি। মসজিদের 4 দেয়ালের ভিতরে আল্লাহর কোরআন অনুযায়ী নামাজ পড়ি, খতম তারাবি পড়ি, আর খতম তারাবি শেষ হবার পরেই আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করি। এমন খতম তারাবি করনেওয়ালা আছে না নাই? বিশ্বাস করেন আল্লাহর গোলামি সম্পর্কে আমাদের ধারণা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ সঠিক কোনটা তাহলে হুজুর কয়া দেন নাকি বলে? সঠিক ধারণাটা শোনেন। চৌধুরী সাহেবের বিশাল সহায় সম্পত্তি, চৌধুরী সাহেব এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ে না। তারাবির নামাজ 20 রাকাতের জায়গায় কোনোদিন 19 রাকাত হয় নাই। 19 রাকাত কোনোদিন পড়ে নাই। কারণটা কি? চৌধুরী সাহেব চিন্তা করছে কোনদিন যদি আমার 1 রাকাত ছুটি যায় তাহলে খতমে সওয়াব পাবো না। ওরে বাপ রে বাপ, খতম মিস হয়ে যাবে এই আশঙ্কায় চৌধুরী সাহেব কোনদিন 20 জায়গায় 19 রাকাত পড়ে না। 20 রাকাত তারা বিশ্বাস করিয়া চৌধুরী সাহেব কি করছে জানেন? চৌধুরী সাহেব 20 রাকাত নামাজ শেষ করিয়া সুদের টাকার হিসাবগুলা তাড়াতাড়ি ঠিকঠাক লেখি থুইয়া ঘুমোতে যাওয়ার আগে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া এরপরে আয়াতুল কুরসি পড়িয়া ঘুমাইতে গেছে। যেই চৌধুরী সাহেব আল্লাহর কালাম দিয়া 20 রাকাত তারাবি পড়িয়া আসিয়া এরপরে সুদের হিসাব নিকাশ করেছে, ওই ভদ্রলোক মনে করছে শুধু মসজিদের ভিতরেই আল্লাহর গোলামি, মসজিদের বাইরে আল্লাহ কিছুই দেখা পায় না। এই চৌধুরী সাহেব কি করছে জানেন? ম্যানেজার কয়া দিছে, খবরদার খবরদার, রোজার মাস বলে সুদের কালেকশন দিনত করা যাইবে না। দিনত করলে রোজা ভাঙিবে না। যা কালেকশন আছে তামান ইফতারির পর, তামান কি ইফতারির পর রাইতে তো আল্লাহ দেখে না। কি ঠিক না ঠিক? আমার ভাইয়েরা বিশ্বাস করেন চৌধুরী সাহেবের এবার মেলা টাকা হয়েছে। লোকেরা বলতেছে চৌধুরী সাহেব এবার হজ করিবার যান। মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব, এরপরে মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব সবাই মিলে চৌধুরী সাহেবকে বলছে যে চৌধুরী সাহেব একটা কাম করো তো, মক্কা যাইবেন হজ করিবার, মরিবেন না বাঁচিবেন তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ও চৌধুরী সাহেব যাবার আগে জমি জায়গা গুলার একটু ফায়সালা করে দিয়া যাও, হয় না? না হয়? চৌধুরী সাহেব মেয়েদেরকে ডেকেছে, ছেলেদেরকে ডেকেছে, বোনকে ডেকেছে, ফুপুকে